হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তার রেসিপি দেখাবো আপনাদের। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। দন্দল তরকারি রাঁধতে আমার যারা লাগবে, দন্দলটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। লাগবে চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া, লবণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধইনা পাতা, কাঁচামরিচ বাটা, আর লাগবে পরিমাণ মতন তেল। এগুলো দিয়ে আমি রান্না করব। পাতিল গরম হয়েছে, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ছেড়ে দেব, রসুনটা ছেড়ে দেব। পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম, এখন ভাজবো। পেঁয়াজ আমার গরম ভাজা হয়ে এসছে, এখন আমি একটু কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে একটু ভাজবো। মাছটাকে ভাজতে হবে ভালো করে। এখন একটু ভাজবো, ভেজে বাকি উপকরণ দেব। এখন আমার সবকিছু ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে বাকি উপকরণ দিয়ে ভালো করে কষা নেব। এখন ধইনা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবগুলো দিয়ে এখন ভালো করে কষাবো। এই পানি দিয়ে আমার রান্না করা শেষ হবে। এখন ভালো করে কষা নেব। কষানো হয়ে গেছে, এখন সবজি দিয়ে দিব। দন্দল ছেড়ে দিলাম। দন্দল দেওয়া শেষ, এখন ভালো করে নেড়ে দিব। এখন ঢেকে দেব, এই পানিতেই হয়ে যাবে। এখন ঢেকে দেব, ঢেকে সিদ্ধ করব। এখন তরকারি আমি একটু কমে এসেছে, একটু নাড়া দেব। আর একটু ঢেকে দেব। তরকারি আমার হয়ে এসেছে, আর কিছুক্ষণ লাগবে। এখন ঢাকনা খুলে রান্না করব। কিছুক্ষণ পরেই হয়ে যাবে, ঢাকনা খুলেই রাখবো। হয়ে গেছে আমার তরকারি, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারি, এখন পরিবেশন করব। দন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।